ইনশাআল্লাহ জামাত অনুষ্ঠিত হবে। জামাতের আর মাত্র 3 মিনিট সময় বাকি আছে। জামাতের আর মাত্র 3 মিনিট সময় বাকি আছে। সম্মানিত মুসলমান কিরাম, আপনারা যারা যেখানে আছেন অতি তাড়াতাড়ি ঈদগাহ মাঠে চলে আসুন। জামাতের আর মাত্র 3 মিনিট সময় বাকি আছে। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাঠের ভিতরে ইনশাআল্লাহ প্রবেশ করুন। শুটিং টাইম ইনশাআল্লাহ নামাজ অনুষ্ঠিত হয়ে যাবে। সকলে দাঁড়িয়ে কাতার সোজা করুন। নামাজের টাইম হয়ে গেছে। সকলে দাঁড়িয়ে কাতার সোজা করুন। সামনের দিকে আসুন। সামনের দিকে এসে কাতার গলি খোলা করুন। সামনের দিকে এসে আপনারা সকলে কাতার গলি খোলা করুন। সামনের দিকে আসুন। মাঝখানে অনেক জায়গা খালি আছে, অনেক জায়গা খালি আছে দেখা যায়। আপনারা ওই খালি জায়গায় গলি খোলা করুন। খালি জায়গায় গলি খোলা করুন। আমরা সকলেই জানি আজকে ঈদুল আজহার দিন। নামাজের পরে ইনশাআল্লাহ আমরা কুরবানি করব। অনেকে আছে নামাজ পড়ে না কুরবানি শুরু করে, আবার অনেকে আছে নামাজে আসে খুতবা শোনার আগে কুরবানি শুরু করে। খুতবা শোনা ওয়াজিব আমরা সকলে জানি, কিন্তু তারপরে ওয়াজিব তরফ করে গিয়ে কুরবানি করা শুরু করে দিই আমরা। কিন্তু কেউ খুতবা না শুনে যাবেন না। খুতবা না শুনে যদি কুরবানি করেন তাহলে সেই কুরবানি কবুল হবে না। ওয়াজিব তরফ হয়ে গেলে নামাজ বরবাদ হয়ে যাবে। ওয়াজিব তরফ হয়ে গেলে কুরবানি বরবাদ হয়ে যাবে। এই জন্য সবাইকে অনুরোধ করে বলবো, আজকে আমরা কুরবানি করব খুশির দিন আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। শুধু আজকে নয়, আরো সামনে 2 দিন কুরবানি করার সময় আছে। কিন্তু দেখা যায় আমরা কুরবানির